তো ব্যারিস্টার হতে চেয়েছিলাম, যেটা হতে চেয়েছিলাম সেটি তো আর হলো না, হয়ে গেলাম এখন অভিনেত্রী। তীর ছায়ার তলে শবনম বুবলি। শবনম বুবলি ছায়া নামক সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন। অভিনয়ের প্রায় শেষ, কিন্তু বাকি অংশটা তিনি করছেন। এই সিনেমাটায় শবনম বুবলি ব্যারিস্টার চরিত্রে অভিনয় করবেন বলে আমরা শুনেছি। সিনেমাটি 2003 সালে মহরত হয়েছিল। দেয়ালের দেশ এবং ছায়া এই দুটি সিনেমাতেই একসাথেই মহরত হয়েছিল। তবে এই যে বিট্রে, রিভেঞ্জ, এই সিনেমাগুলোর মহরত হয়েছিল বহু আগে। তখন শাকিব খানের সাথে শবনম বুবলি একসাথে অভিনয় করছেন টানা। ওই সময় ইকবাল শবনম বুবলির সাথে চুক্তিবদ্ধ হয় রিভেঞ্জ এবং ভিট্রের সাথে। এর কিছুদিন পরেই 2002 সালে তাদের মধ্যে একটু দূরত্ব হয়। এই দূরত্বের সময়ে আবার চলে লিডার আমি বাংলাদেশি সিনেমার শুটিং। তবে আপাতত শান্তির ছায়ার তলে বলতে আমি বুঝিয়েছি শবনম বুবলি ছায়া সিনেমার অভিনয় করতে যাচ্ছেন। এখানে শবনম বুবলিকে নতুন লুকে দেখা যাবে। যেমন শবনম বুবলি এর আগে কোনো আইনজীবী বা ব্যারিস্টারের চরিত্রে অভিনয় করেননি। এবারে প্রথম তাকে একজন আইনজীবী বা ব্যারিস্টার হিসেবে দেখা যাবে। শবনম বুবলির জীবনের শখ ছিল ব্যারিস্টার বা লয়ার হওয়া। তিনি যদি নায়িকা না হতেন, তিনি লয়ার হতেন। তিনি এটা অনেক জায়গায় বলেছেন। তবে আরেকটি বিষয় আছে, সেটি হলো শবনম বুবলি কিন্তু লয়ে অলরেডি LLB ল সম্পন্ন করেছেন। তার সনদ নেওয়া হয়নি কোর্ট থেকে, ঠিক আছে, তবে আইন সম্পন্ন করেছেন। একটা বিষয় আপনারা জানেন, শবনম বুবলি এই কথা বলার পর থেকে অপু বিশ্বাসও এই কথা বলে তিনি উকিল হতেন। তিনি যদি নায়িকা না হতেন, তিনি অ্যাডভোকেট হতেন, এ কথাও তিনি বলেন। উল্টাপাল্টা চাপা মিথ্যা কথা বলে কি আর অ্যাডভোকেট হওয়া যায়? বলে, কিন্তু সেটার একটা আর্ট থাকবে, সত্যের প্রেজেন্টেশন থাকবে, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্যই যত কৌশল থাকবে। কিন্তু মিথ্যাকে উপস্থাপন করা যদি উদ্দেশ্য হয়, তাহলে তো সে লয়ার হতে পারে না। তাছাড়া অপু উকিল নামে কিন্তু বাংলাদেশে একজন অপু আছেন, অপু উকিল। যদিও খুব বেশি গণমাধ্যমে জনপ্রিয় না, উল্টাপাল্টা কথা বলার জন্য তিনিও প্রসিদ্ধ। তারা একই জাত বা প্রজাতির হয়ে থাকতে পারেন। তো এই কারণেই শবনম বুবলি শান্তির ছায়াতলে কেন বললাম, এই যে শবনম বুবলিকে নিয়ে বেশ কিছু প্রোপাগান্ডা হয়েছে বছর যাবৎ, কিন্তু রোজার ঈদের আগ থেকে অপু বিশ্বাস শবনম বুবলির বিরুদ্ধে নানান রকম কথা বলে যাচ্ছেন। কথাগুলো আমি বারবার বলেছি। যেমন আপনার শবনম বুবলি শাকিব খানের সাথে সময় কাটায়, এটি নিয়ে অপু বিশ্বাস 10-12টি ইন্টারভিউতে বলেছেন। এরপরে শবনম বুবলিকে সাজানো সংবাদ দিয়ে বিয়ে দিয়েছেন শরীফুল রাজের সাথে। দুঃখিত, শবনম বুবলির সাথে সুসম্পর্ক যেসব মিডিয়ার, জনকণ্ঠ, দেশ টিভি, ঢাকা এজ, ঢাকা পোস্ট, জনকণ্ঠের মতো পত্রিকা, এরা শবনম বুবলির বিরুদ্ধে সংবাদ করেছে। শবনম বুবলি শরীফুল রাজের সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছেন। যদিও বাংলাদেশের মানুষের কাছে এসব নিউজ প্রস্রাব তুল্য। অপু বিশ্বাসের কথাও বাংলাদেশের মানুষ পেশাবের মতোই তুলনা করে, এগুলাকে মানুষ পাত্তা দেয় না। এরপরে দেখেন, আর তাকে ছোট লোক এই সেই শবনম বুবলির পরিবার নিয়ে শেষ পর্যন্ত কেউ কিছু বলে নাই অপু বিশ্বাসকে। কোনো সুশীল, কোনো তানবিক তারেক, টাউট বাটপার সাংবাদিক, কেউ কিন্তু অপু বিশ্বাসকে কিছু বলেনি। অপু বিশ্বাস যে অনবরল আরেকজন নায়িকাকে নিয়ে এগুলা বলেই যাচ্ছেন, তাকে কে থামাবে, এসব নিয়ে কিছু। যখনই শবনম বুবলির সমকাল এবং চ্যানেল 24-এ সাক্ষাৎকার দিলেন, বললেন যে এই মহিলার আর কোনো কাজ নেই, বেকার, তিনি সারাক্ষণ শবনম বুবলি করেন, তার নিঃশ্বাসের চাইতে শবনম বুবলির নাম বেশি নেন, ভাইরাল হওয়ার জন্য শবনম বুবলির নাম নেন, শবনম বুবলির নাম বিক্রি করে তাকে আলোচনায় থাকতে হচ্ছে। আবার তার জবাব দিয়েছেন
অপু বিশ্বাস সাকিব খান শবনম বুবলিকে অভিযোগ করেছেন সাকিবের নাম নিতে নিতে তিনি ক্লান্ত। শবনম বুবলি বলেছেন যে স্বামীর নাম নিয়ে কেউ ক্লান্ত হয় না, ক্লান্ত হয় যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে নাম নেয় তারাই ক্লান্ত হয়, ধান্দা নিয়ে নাম নেয় তারাই ক্লান্ত হয়। আর শবনম বুবলি বলেছেন যে আমার স্বামীর নাম আমি নিব না তো কে নেবে, আমার পরিবারের নাম আমি নিবই। এখন এই 10-15 দিন অপু বিশ্বাস থেমে আছেন মানে এই নয় যে তিনি থেমে গিয়েছেন, তিনি লিমিটলেসনেসভাবে আনলিমিটেডভাবে তিনি এই অনবরত অপপ্রচার মিথ্যাচার চালাতে পারেন। কিছু মানুষ আছে এরকম ক্লান্ত হয় না, অনবরত মিথ্যা কথা বলতে পারে। অফিসিয়ালি বলেন, আমিও এরকম 2-1 মানুষ পেয়েছি, কলিগ পেয়েছি, তারা আপনার বিরুদ্ধে অনবরত লিপ্ত থাকবে মিথ্যা প্রচারের বিরুদ্ধে, এবং আপনার কোনো ভালো আইডিয়া সে স্বীকৃতি দিবে না, প্রতিষ্ঠিত হতে দিবে না। কিছুদিন পরে আপনার আইডিয়াটি সে নিজের বলে চালিয়ে দিবে। এরকম ব্যক্তিত্বহীন সব জায়গায় থাকে তবে এরা বেশিরভাগই হয় সিনিয়র। অপু বিশ্বাসও কিন্তু অনেক সিনিয়র শবনম বুবলির আইডিয়াগুলোই সে ব্যবহার করে। শবনম বুবলি যেমন সাকিব খানকে খান সাহেব বলে, অপু বিশ্বাসও এখন খান সাহেব বলা শুরু করে দিয়েছে। এগুলো এক ধরনের ছোটলোকই ব্যক্তিত্বহীনতা, পিতামাতার কাছ থেকে প্রাপ্ত শিক্ষা হতে পারে। এটা অফিস কলিগ হোক, সিনেমাতেও তো তারা কলিগ, তারা এরকম কেউ জেগে শবনম বুবলির আইডিয়াগুলো যেরকম অপু বিশ্বাস কাজে লাগাচ্ছে, আপনার অফিসেও দেখবেন আপনার আইডিয়াগুলো প্রকাশই হতে দিবে না। হ্যাঁ, আপনাকে চরমভাবে নিরুৎসাহিত করে দিবে, তুলোধনো করে দিবে, এগুলা বাজে এই সেই বলে। পরে দেখবেন আপনার আইডিয়াটি সে ইমপ্লিমেন্ট করে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে। এটা আপনার অফিসেও দেখবেন, আমার অফিসেও এটা আছে। এরা খুবই ছোট লোক প্রকৃতির হয়, এরা সকল সৎ ভালো লোকদেরকে দমিয়ে রাখবে। হ্যাঁ, এবং কি মাঝে মাঝে এদেরকে নেশাগ্রস্ত অবস্থায়ও দেখা যায়। এবং এমনকি সৎ লোকদেরকে এরা প্রতিষ্ঠান থেকে তাড়িয়ে দেওয়ারও সকল ষড়যন্ত্র করে। পরবর্তীতে আপনার আইডিগুলো সে ইমপ্লিমেন্ট করে। অপু বিশ্বাসও তাই করছেন। আপনার অফিসে এই চরিত্রে যত মানুষ দেখবেন এরা সবাইকে দেখবেন অপু বিশ্বাস চরিত্রের। এটাই হলো অপু বিশ্বাস চরিত্র। অপবিশ্বাসও হতে পারে, আবার অপু বিশ্বাসও হতে পারে, এবং এই চরিত্র নিয়েই তারা তাদের নিজেদের অফিসের কর্মকাণ্ডগুলো চালিয়ে যায়। যাই হোক, ছায়ার সিনেমা নিয়ে শবনম বুবলি আরও এগিয়ে যাক। শবনম বুবলির এই বছর 14টি সিনেমার মধ্যে 3টি অলরেডি মুক্তি পেয়ে গেল, আরও 11টি সিনেমা কিন্তু তার মুক্তি পাবে। 9টি অলরেডি প্রায় 30% শেষ হয়ে গিয়েছে, এবং আরও ছায়া সিনেমাটি এর সাথে শেষ হলে তার 14তম সিনেমা হিসাবে এটিও যোগ হবে। ছায়া সিনেমার শান্তির ছায়ার নিচে শবনম বুবলি ভালো থাকুক, সাকিব খানের সাথে একই মেল বন্ধনে একই সুরের মর্চনায় তাদের সংসার আরও সুন্দর হয়ে উঠুক। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।